সাপোজ মনে করেন দেখেন এইখানে প্রচুর পরিমাণে জব আছে, ঠিক আছে। মনে করেন এই যে বলতেছে এসইও এক্সপার্ট নিডেড, একজন এসইও এক্সপার্ট না, তো কি করবে সেইখানে আপনার I need an SEO expert to work with our marketing team to improve our website, মানে তার ওয়েবসাইট কি ইমপ্রুভ করার জন্য তাদের মার্কেটিং টিমে একজন এসইও এক্সপার্ট লাগবে। ইউ নিড টু নো GAGC, মানে বুঝেন গুগল অ্যানালাইটিক্স আর গুগল সার্চ কনসোলের কথা বলতেছে। তারপরে Ahref, and you should have access to an Ahref paid license, মানে কি লাগবে আপনার Ahref এর টুল কিনা থাকা লাগবে, মানে এটা তো ক্লায়েন্ট দেবে না, বুঝতে পারছেন। জবগুলো এরকম থাকে। সো প্লিজ শো ইওর বেস্ট অ্যাচিভমেন্টস, মানে আপনি প্রিভিয়াসলি কিছু কাজ করেছেন সেগুলোর কিছু স্যাম্পল দেখান। হ্যাঁ, তো এবার শোনেন, এবার এটা ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে ঘন্টায় $5 থেকে $16, কারণ আপনি যে লেভেলে বিট করবেন, আপনি যদি জব উইন করেন দেখা যাচ্ছে $10, তাহলে আপনাকে ঘন্টায় $10 পে করবে, মানে বুঝলেন $900 ঘন্টা পার আওয়ার, বুঝতে পারছেন। তাহলে জবগুলো কিভাবে থাকে, এর মনে করেন একটা জব দেখানো, তাহলে ইউক্রেনিয়ান এসইও এক্সপার্ট নিডেড, মানে ইউক্রেন থেকে লোকজন লাগে। এই যে এই কারণে আপনাদের বলছি যে টুলটা আমাদের জানা থাকতে হবে, না হলে তো আপনি আগাইতে পারবেন না, ঠিক আছে। এই দেখেন এখানেও জব আছে, এই পুরো পড়তে হবে আপনার কি বলেছে এখানে। হ্যাঁ, এই দেখেন কি বলতেছে যে নোট উই হ্যাভ ওয়ার্ক উইথ এ ফ্রিল্যান্সার ইন দ্য পাস্ট ফর 8 months, মানে একজন ফ্রিল্যান্সারের সাথে 8 মাস কাজ করেছে। রিগার্ডলেস অফ গ্রেট কন্টেন্ট এন্ড 53 ইউনিক আর্টিকেলস অন দ্য সাইট সো ফার দি এসইও এফোর্টস হ্যাভ নট বিন সাকসেসফুল, যে তার গ্রেট কন্টেন্ট আছে, 53টা ইউনিক আর্টিকেল আছে, মানে অর্গানিক আর্টিকেল, কিন্তু তারপরেও তার এই এফোর্টটা সাকসেসফুল হয়নি। তো বলতেছে অ্যাকর্ডিং টু গুগল অ্যানালাইটিক্স উই হ্যাভ অ্যারাউন্ড 200 ভিজিটর্স পার ডে। According to Ahref, our DR is extremely low and organic keyword is around 260. একটু আগেই আপনাদের এই জিনিসগুলো আমি বোঝাই। তো এখন আপনি যদি এই জিনিসগুলো আমি যদি আপনাদের না বোঝাইতাম, তখন আপনি এই জিনিসটাকে মাথা DR কি অর্গানিক কিওয়ার্ড কি অন তো মাথা চুলকায় মুখ, বুঝতে পারছেন। তারপরে কি দিস কিওয়ার্ডস আর অলসো র্যাঙ্ক ভেরি লো, অ্যাভারেজ 50th পজিশন, মানে এই কিওয়ার্ডগুলোতে ওয়েবসাইটটা র্যাঙ্ক করেছে গুগলের 50 নম্বরে, ঠিক আছে। নোট উই হ্যাভ হান্ড্রেডস অফ কিওয়ার্ডস পার ইচ আর্টিকেল, মানে ওদের 100 অফ কিওয়ার্ড আছে, একটা আর্টিকেলের ভিতরে 100 এর উপরে অর্গানিক কিওয়ার্ড আছে। গুগল ইজ মোস্ট লাইকলি নট ইন্ডেক্সিং কিওয়ার্ডস ফর মোস্ট আর্টিকেলস ডিউ টু দ্য লো র্যাঙ্কিং অ্যান্ড নো ব্যাকলিংস বিং বিল্ড, মানে কোনো ব্যাকলিংক করা হয়নি এবং আপনার আর্টিকেলের ভিতরে মানে এই আপনার লো র্যাঙ্কিং এর কারণে এইগুলা গুগল ইন্ডেক্স করতেছে না, মানে গুগলের খাতায় লিপিবদ্ধ করতেছে না। So দেখেন no backlinks being built to the actual article pages. Backlinks have been built mostly to the home page which doesn't appear to be a good strategy in terms of ACRP. মানে কি বলেছে দেখেন, backlinks have been built mostly to the home page। আমি আপনাদের কিন্তু প্রথম দিন পরিষ্কার করে বুঝাইছিলাম শুধুমাত্র বাবার পরে ফোকাস দিলে হবে না, প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে ফোকাস দিতে হবে, মনে আছে? বলছিলাম না যে প্রত্যেকটা পেজই ইম্পর্ট্যান্ট আপনার পুরো ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য, পরিষ্কার করে বলেছিলাম। দেখেন ওর ক্ষেত্রে ওইটাই হয়েছে যে শুধুমাত্র হোম পেজটা ফোকাস করেছে, কিন্তু অন্যান্য ইউআরএল গুলোকে ফোকাস করে নাই। এই জন্য বলতেছে যে এটা কখনোই এটা গুড স্ট্র্যাটেজি না। হ্যাঁ, অন পেজ এসইও অ্যাপিয়ার্স টু বি ভেরি গুড, মানে অন পেজ ঠিক আছে, মানে ডেভেলপাররা যে পার্টটা করে ওই জাস্ট নিড এ ফ্রিল্যান্সার দ্যাট ক্যান হেল্প উইথ অফ সাইট এসইও, মানে অফ পেজ এসইও আমরা যেটা করতেছি, and getting free and paid backlink। ওই যে আপনি যেটা বলতেছেন যে ব্যাকলিংক কিনতে টাকা পয়সা লাগে না, ও বলতেছে ফ্রি অ্যান্ড পেইড ব্যাকলিংক অপরচুনিটিস ফ্রম রিলেভেন্ট রিয়েল হাই ডিআর ওয়েবসাইট। একটু আগেই আপনাদের উদাহরণটা দিছি যে আপনি ব্যাকলিংকটা কার কাছ থেকে নিচ্ছেন, সে কি চোর, সে ডাকাত। মনে করেন আপনার ডিআর হলো 5, আর আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়েছিলেন, তার ডিআর হলো 0, তাহলে গুগল কি বলবে? মনে করেন যে আপনার ডিআর হলো 5, কারণ আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়ে আসলেন, তার ডিআর হলো 0, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হলো? রেফার যে করেছে ও তো আপনার চেয়ে নিচ্ছে,
আপনি হবেন চেয়ারম্যান, আপনি যে এখন ওয়ার্ড মেম্বারের কাছ থেকে রেফারেন্স নেন, তাহলে কি হইলো জিনিসটা? হইলো না। এই কারণে বলতেছে কি যে রিলেভেন্ট এবং রিয়েল হাই ডিআর ওয়েবসাইট, মানে ওর রিলেভেন্ট ওয়েবসাইট হওয়া লাগবে, মানে নিশ ম্যাচিং হওয়া লাগবে, এবং হাই ডিআর মানে ওর যে ডিআর তার থেকে উপরের ডিআর থেকে ব্যাকলিঙ্ক গুলো করা লাগবে। নোট, উই হ্যাভ অ্যাক্সেস টু এ রাইটার দ্যাট ক্যান রাইট গেস্ট পোস্ট, মানে ওই যে বলতেছেন না রাইটিং আমার করা লাগবে না, তাও বলে দেবে, বুঝতে পেরেছেন? তাও দেখেন বলে দিচ্ছে। হ্যাঁ, in your proposal please detail how you can especially help us with what you would have done differently. Thank you, Alex. মানে বলতেছে তোমার প্রপোজালে তুমি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারবে সেই জিনিসগুলো ভালো করে। তাহলে দেখেন আমি এখানে যে পয়েন্ট গুলো আছে ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাদের বোঝানো হয়েছে, ঠিক না? তাহলে এই জিনিসগুলো বুঝে আমাদেরকে আমরা যখন একটা কাজে অ্যাপ্লাই করব, দেখেন এই জবটা কিন্তু আপনারা এখন মোটামুটি পড়ে বুঝতে পারবেন যে আসলে কি বলেছে এখানে। কারণ আপনি ইংলিশ যদি ভালো না বুঝেন, আপনি কিন্তু এটা কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটে বসাইলে আপনি বুঝতে পারবেন যে কি কি এলিমেন্ট এখানে বলা আছে। হ্যাঁ, তাহলে বেসিক জিনিসগুলো কি ইম্পর্টেন্ট দেখতেছেন, যে আমরা যে বেসিকের উপরে কাজ করতেছি, এই বেসিক গুলো যদি না বুঝি তাহলে দেখেন একটা জবে কিন্তু অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে? এখন ধরেন এখানে বলতেছে যে ওর ডিআর লো, ওর ব্যাকলিঙ্ক করতে হবে, তো এরপরে আমি যখন আপনাদের কাজ করবো আমি বলবো যে এই কাজটা করলে ডিআর বাড়ে, ডোমেন রেটিং এটা করলে বাড়ে, তখন কিন্তু আপনি বুঝবেন যে ও ডিআর লো, ও তো ডিআর বাড়াইতে কোনো ঘটনা, আসো তুমি বাবা আসো আমি বাড়াই দিচ্ছি। ও তো ওই যে অফার দিয়েছে, কিন্তু অফারে তো বুঝতে হবে যে আমি পারবো না, সেটা তো ওই প্রপোজালেই তো বলতে হবে। আপনি এই যে যখন আমি আপনাদের বাসায় কাজ করবো, আপনার তো ওইখানে ফাইল জমা হবে, তখন আপনি বলবেন যে দেখো আমি এই কাজগুলো করে আসছি, এই কাজে আমার এক্সপেরিয়েন্স আছে, তো তোমার ডিআর বাড়ানো লাগবে, তোমার সাইট র্যাঙ্ক করা লাগবে, সব দেখো আমার বাস্তব এক্সপেরিয়েন্স আছে, তুমি আরো আসো, তোমার সাথে কথা হবে, আমি তোমার সাথে লুকিং ফরওয়ার্ড টু ডিসকাস মোর উইথ ইউ, তোমার সাথে আরো ডিসকাস করার জন্য আমি বসে আছি, তুমি আসো শুধু, বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো আপনাদের এই জবটা দেখায় দেখেন অনেক একটা উপকার হইলো, যে আসলে বেসিক গুলো কত ইম্পর্টেন্ট। আর এই যে হাতিয়ার যেটা যে টুল এই স্টেপ, এটা না বুঝলে আপনি কিন্তু ওই কিছু বুঝবেন না। এখন এই জন্য আমি এখন গুরুত্ব দিই, আগে গুরুত্ব দিতাম না এটা, যে ও এই স্টেপ যে কিনবে না কিনে থাকে, এখন গুরুত্ব দিয়ে না, ইচ এন্ড এভরি পারসন আপনার এই স্টেপটা কিনতে হবে, কারণ এটা না হলে আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন না, এটাই দরকার। কারণ আগেরটাও দেখালাম বলেই দিছে যে আপনার লাইসেন্স থাকা লাগে, আর এটাতেও দেখেন যা যা বলেছে দেখেন একটাও আপনি স্টেপ বাদে করতে পারবেন। তো দেখেন এখানে আর একটা জব দেখায়, I have a spreadsheet with over 23,000 websites. I need someone to update our DR traffic and spam score. মানে ওর ওই ওয়েবসাইট গুলো ডিআর কত আছে, স্প্যাম স্কোর কত আছে, ট্রাফিক কত আছে সেটা বের করে দিতে হবে। এখন কি বলতেছে, দিস ক্যান বি ইজিলি ডান উইথ অ্যাক্সেস টু দ্য এইচস্টেপস এন্ড মজ এপিআইস, মানে আপনার এইচস্টেপস অথবা মজ থাকলে এটা ইজিলি করা যায়। বাজেট দেখেন $50, 23,000 ওয়েবসাইট বের করে দেওয়া, এটা জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। ধরেন একটা এইচস্টেপ আমরা কিনতেছি $1200 দিয়ে, ধরেন $10 না $12, ধরেন $15, তাহলে আপনার এখানে প্রাইস আছে $50, তাহলে টুলেরটা তো এইসব কাজে উঠে আসবে।